রাজধানীর উত্তরায় গণঅভ্যুত্থানে আহত রাতুলের শরীরে কেরোসিন দিয়ে হত্যা চেষ্টা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার অভিযোগকারী এবং ওই মামলার ভুক্তভোগী সাক্ষীও সে। এই ঘটনায় উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি করেছেন রাতুল। এখন দুশ্চিন্তায় তার পরিবার। উত্তরায় রাতুলের সহযোদ্ধারাও এ নিয়ে পড়ে গেছেন শঙ্কায়। আরও জানাচ্ছেন সহকর্মী আকলাকুস সাফা। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাঁপিয়ে দিন। উচ্চ মাধ্যমিকের ছাত্র রাইসুল রহমান রাতুল পড়াশোনার পাশাপাশি উত্তরায় একটি ফুডকার্ট চালান। 18 জুলাই উত্তরার এ ভয়াবহ সংঘর্ষে তিনিও ছিলেন। খুব কাছ থেকে তাকে গুলি করে পুলিশ। ছিন্ন ভিন্ন হয়ে যায় শরীরের একাংশ। শরীরের ভেতর এখনও বয়ে বেড়াচ্ছেন 250-রও বেশি গুলির অবশিষ্টাংশ। নাকি উঠার পরে ওই প্ল্যাটফর্মটাতে বুধবার রাতে দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন। বিএনএস সেন্টার বরাবর ফুটওভার ব্রিজে উঠতেই কে বা কারা কিছু একটা ছুঁড়ে মারে তার দিকে। পরে বুঝতে পারেন পলিথিনে মোড়ানো কেরোসিন তেল। এই শার্টটা পরনে ছিল। হ্যাঁ, কেরোসিনের গন্ধ। পিছন থেকে নাকি ওই পাশ থেকে? সামনে থেকে একদম সামনে থেকে। আমার মানে বা শোল্ডারে লাগে। আচ্ছা, কিন্তু আইডেন্টিফাই করা যায়নি যে কে করছে এটা? আমি মানে বুঝার সাথে সাথে যখন আমি ডাইনে বাই তাকাই দেখি কেউ নাই। পরে চিল্লাচিল্লি করলাম, মানে একটু লোক জড়ো করে ট্রাই করতেছিলাম। পরে আমি একবার ওই পাশে যাই, একবার এই পাশে যাই। পরে আমি কি করব, পরে ওই যে ওই ভাইকে কল দিলাম, তো উনি বলল আর কি ক্রাউড প্লেসে যাইতে। মানে একা থাকলে সমস্যা, যদি কেউ তখন যদি মানে একটু ফায়ার লাগাই দিত তাহলে হিতের বিপরীত হতো। ওই ফুটওভার ব্রিজে ওঠার পথে একটি সিসি ক্যামেরা আছে, যা আবার নষ্ট। তাৎক্ষণিক ফোন করলে ছুটে আসেন রাতুলের সহযোদ্ধারা। এই আজমপুরে বলেন, বিএনএসের নিচে বলেন, যারা আমাদেরকে আঘাত করেছে এখনও তাদের মধ্যে অনেকেই কিন্তু ঘুরে বেড়াচ্ছে। এইখানে মুগ্ধমঞ্চে যে ঘটনাটা ঘটেছে, শুধু মুগ্ধমঞ্চে না, মুগ্ধ চত্বর, এখানে যে গ্রাফিতি ছিল সবগুলো গ্রাফিতি মোছা হয়েছে, সেটা সিসিটিভি ফুটেজ পর্যন্ত আছে। এখন পর্যন্ত একজনও কিন্তু গ্রেপ্তার হয়নি। পরদিন কেরোসিন মাখা ওই শার্ট নিয়ে উত্তরা পশ্চিম থানায় যান রাতুল। পুরো বিষয়টি জানান পুলিশকে। একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি। ওইখানে তো ফুটো করে অনেক মানুষ যাতায়াত করতেছিল। আমি ডাইনা বাই কাটাইছি, চিল্লাচিল্লি করতেছিলাম, কে বসে, তো আমি আপ ডাউন করতেছিলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 4 নম্বর মামলার অভিযোগকারী এই রাতুল। একই সঙ্গে ওই মামলার ভুক্তভোগী সাক্ষীও সে। 19 জানুয়ারি তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দেওয়ার পর থেকেই তাকে বিভিন্নভাবে হেনস্থা আর বুধবার হত্যা চেষ্টা হয়েছে বলে ডায়েরিতে উল্লেখ করেছেন তিনি। ও যে আমার সাথে বসা, তার মানে নিশ্চয়ই আশেপাশে কেউ না কেউ হচ্ছে ওর ফোনটা দিছে, ওরা দেখতেছে ওরে। এইরকম কল ওর কাছে প্রতিদিন আসতেছে। মানে কলে কি বলে? ফোন দিয়ে বলে ওরে দিতে। যদি আমি এই যে 2 দিন কথা বললাম, পর্যন্ত কারোর সাথে কথা হয়েছে, বাট ইন্টেনশনগুলো ক্লিয়ার না, মানে উল্টাপাল্টা কোয়েশ্চেন করে, মানে উইয়ার্ড। 24 জানুয়ারিতে যখন নাহিদ ভাই আসলো মুগ্ধমঞ্চে, ওই দিন আমরা সবাই একসাথে কথা বলছিলাম। আমাদের উত্তরা নিয়ে যত আলোচনা আছে, কমপ্লেন আছে, সেগুলো দিচ্ছিলাম। ওই ছবিটা, পার্টিকুলারলি ওই ছবিটা এইখানে এসে সার্চটলে একজনকে দেখিয়ে বলা হয়েছে যে এই ছেলেটা কোথায় থাকে। ছেলের জীবন নিয়ে আবারও দুশ্চিন্তায় পড়ে গেছেন রাতুলের মা। চাইলেন জুলাই গণহত্যার বিচারে সাক্ষীর প্রকৃত নিরাপত্তা। তারা তাদের জন্য সরকারে ওদের জন্য পুনর্বাসন করে দেওয়া হোক, বা ওদের ভবিষ্যতে যাতে ওদেরকে কেউ টার্গেট না করুক, ওদেরকে লাইফ সিকিউরিটি দেওয়া হোক। আকলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। আমাদের বাংলাদেশে